হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সবাই কেমন আছেন বলেন তো? নতুন বছরে নতুন দিন সবার কেমন কাটছে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসমি শিলা। সবাইকে নতুন বছরের নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার অনেকগুলো ব্লগ গত বছরে রয়ে গিয়েছে, বাট ওটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো এটা বছরের 2024 সালের লাস্ট দিনের লাস্ট সন্ধ্যা ছিল। তো আমরা একটু বাইরে বের হলাম, যেহেতু অদ্রিকার রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ অদ্রিকা ভালোই করেছে, যারা প্রথম স্থান করেছে। তো এই জন্য ভাবলাম ওদের দুজনকে একটা ট্রিট দেওয়া যাক। তাই আমরা চলে গেলাম ধূপখোলায়। তো ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল ওরা কি খাবে। তো ওরা বলেছিল যে মিট বল খাবে। তো এখানে আমরা মিট বল অর্ডার করেছি। আর তারপর আবরারের জন্য পিজা অর্ডার করব, কারণ আবরার মিট বল খায় না। তো ও পিজাটা অনেক লাইক করে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমি একটা পিজা অর্ডার করে ওখানে নিয়ে আসতেছি, আর মিট বল অর্ডার করে আমরা ওখানে বসেছিলাম। তো আমরা একটু ঘুরে দেখতেছিলাম, কারণ আমাদের দুপখোলার এরিয়াটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো অনেক ফুড কোর্ট ফুডজন হয়েছে, অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। একটা অন্যরকম ফিল হয় ওখানে গেলে, সন্ধ্যাবেলা খুব ভালো লাগে। তো যাই হোক, আবরার আর আমি দাঁড়িয়েছিলাম। তো ওই দিন সন্ধ্যায় প্রচণ্ড ঠান্ডা ছিল, তো প্রচুর বাতাস ছিল বাহিরে। তো আবরার এখন একটা জাতীয় নাচ হয়ে গিয়েছে, ডান্স, যেখানে যায় সেখানে সে এরকমভাবে নাচে। তো আবরারের পিজাটা চলে আসছে। পিজাটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। একটু ঝাল কম দিয়ে বানাইতে বলছে। তো খুবই খুবই ইয়ামি করে আবরার খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা। আর মিট বলটা অনেক ভালো লাগছে। তো যারা অদ্রিকা অনেক পছন্দ করেছে। এইদিকে আবরার নিজে নিজে খাইতেছে, আর তার বাবা জিজ্ঞেস করতেছে ইয়ামি, সে বলতেছে হ্যাঁ অনেক ইয়ামি। তো আবরার ইদানিং যেখানে যায় পিজাটা লাইক করে, পিজাটা খেতে চায়। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম আমাদের গ্যান্ডারিয়া পুকুর পাড়ে। এখানে একটা চার দোকানে আমরা মাঝে মধ্যে চা খাই। তো খেজুরের গুড়ের চা আমার কাছে অনেক ভালো লাগে, একদম গরুর দুধ দিয়ে। তো এই ভাইয়াটার দোকানে আমরা কয়েকদিনই এসেছি, আর অজিকার বাবা নাকি প্রতিদিন এখানে চা খেয়ে বাসায় যায়। তো অনেক ভালো লাগছে, খেজুর গুড়ের চাটা খুবই মজার ছিল। আর আমি তো বরাবরই চা পাগল। তো যাই হোক, এরপরে আমরা রাতের বেলা ছাদে উঠে গেলাম। তো এবার আর আমরা বারবিকিউ কোনো প্রোগ্রাম করি নাই। তো এবার আমার আব্বা নিষেধ করেছে। তো প্রতিবারই করে, কিন্তু এবার বেশি নিষেধ করছে, এই জন্য আর আমাদের করা হয় নাই, যে যার বাসায় ছিলাম। তো যাই হোক, পরে আমরা খুব বলতেছিল ছাদে গিয়ে আতশবাজি দেখবে। তো আমরা তো ভেবেছি এবার আতশবাজি হবেই না, বাট অনেক হয়েছে। তো আমি পুরোটার আর কি যখন বেশি হয়েছে ক্লিপ নিতে পারি নাই। তো যাই হোক, তারপর আমাদের গ্যান্ডারিয়া এলাকা তো একটু অন্যরকম ভালোবাসা এইসব অকেশনের জন্য। তো খুবই ভালো লাগছিল। আমি প্রচুর বাতাস ছিল, ঠান্ডা ছিল। আধা ঘন্টার মতো ছাদে ছিলাম। তো পরে যারা দিহান আসে নাই, যারা আম্মু উঠেছিল ছাদে, তো ওরা এই বাসায় এসেছে গতকাল রাতে। তো যাই হোক, খুব ভালো লাগছিল বছরের এইটাতে আমাদের পুরান ঢাকার আকাশ পুরো আলোকিত হয়ে যায়, দেখতে খুবই খুবই ভালো লাগে। আর সবার জীবনের নতুন বছরের নতুন দিনগুলো অনেক ভালো কাটুক, সবার না পাওয়া জিনিসগুলো যেন সবাই এই বছরে পায়, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন। আর নতুন বছরটা শুরু করলাম আজকে তেহারি দিয়ে। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।